এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আমাদের ইন্ডিয়াতে প্রচণ্ড গরম পড়ে গেছে, তো ঘুম থেকে উঠতেও আজকে একটু দেরি হয়ে গেছে। তো এখন ঘরটাকে ক্লিন করব বলে দেখো আজকে চাদরটাকে চেঞ্জ করবো। জাজিমটা বেঁধে রেখে দিয়েছি আর পুরো চাদরটা তুলে দিয়েছি, আর জাজিম পাতা রয়েছে। তো ঘরটা এখন ক্লিন করবো, তো দেখতে থাকো আমার সাথে। ঘর ক্লিন করবার জন্য ঝাঁটাও নিয়ে নিয়েছি। ঘরটা ভালো করে ক্লিন, বিছানাটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে জাজিমটা করে নিয়েছে। এখন বিছানার এগুলোকে ভালো করে, বিটগুলোকে আজকে একটু মুছবো ভালো করে। কি বলো তো, এই বিটগুলো না ভীষণই নোংরা হয় গাইস। তো প্রত্যেক দিন আমাকে এগুলোকে একটুখানি ডাস্ট ক্লিন করতে হয়, মানে ধুলোটা ঝাড়বার জন্য একটা কাপড় দিয়ে পরিষ্কার করে এইভাবে মুছতে হয়। দেখছো কতটা ডাস্ট উঠেছে, দেখো, দেখছো? তো দেখো ফাইনালি আমি এখন চাদরটাকে বিছানায় পেতে দেবো। তো চাদর পাতবার জন্য চাদরটাকে নিয়ে নিয়েছি। এই চাদরটাকেই আজকে পাতবো।
দেখো ফাইনালি ঘরটা ক্লিন করে দিয়েছি। আর ঘরের ফাইনাল লুকসটা দেখো। আর এখন ঠাকুর ঘরটা ক্লিন করতে চলে এসেছি। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। ঠাকুরঘর ক্লিন করবার জন্য নিয়ে নিয়েছে একটা কাপড়, আর এখন ঠাকুরঘরটা ক্লিন করে দেবো। তো ঠাকুরঘর ক্লিন করব বলতে বাসি যে ফুলগুলো আছে ঠাকুরের গা থেকে আমি ফেলে দেবো একটা একটা করে বাসি ফুলগুলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এখন ঠাকুর ঘরটা ক্লিন করে নিয়ে এখন ঘরটা ক্লিন করে নেবো। তো দেখতে থাকো আমার সাথে গাইস। তো দেখো আজকে ড্রেসিং টেবিলের ফাইনাল লুকসটা। আর এখন আলনার ক্যাবিনেটটা একটু ক্লিন করে নেবো। তো ঘরটা ক্লিন হয়ে গেছে ফাইনালি। ঘরটা দেখো, বিছানা চাদরটা চেঞ্জ করে পেতে দিয়েছি। আর আর এখন কটা জামা কাপড় আছে সেগুলো একটু ভাঁজ করে নেবো। তো দেখতে থাকো আমার সাথে।
এগুলোকে ভাজ করে নিয়েছি। তো দেখো সব কটা জামা কাপড় পাটে পাটে ভাজ করে নিয়েছি এইভাবে। জামা কাপড়গুলো এখানে থাক, আর এখানে গাছগুলোতে জল দিয়ে দেবো। আর গাছে জল দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা বোতল, হ্যাঁ ঘটি টাইপের বোতল। তো এই বোতলের জল দিয়ে এখন গাছে জল দেবো। দেখো আমার সাথে দেখতে থাকো। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো গাইস, কি সুন্দর একটা মিষ্টি ওয়েদার। আর এখন গাছগুলোতে ফাইনালি একটু জল দিয়ে দেবো। তো দেখো দুটো জানলার ওপরে দুটো গাছ রাখা আছে, তো এই দুটো গাছে আমি জল দিয়ে দিয়েছি গাইস। আর এখন এই ঘরটা থেকে চলে এখন কিচেনে চলে এসেছি। কিচেনে এখন কাজ করব। তো প্রথমে ওয়াশরুমে দরজাটাকে দিয়ে দিই। আর এখন রান্না করব। কি রান্না করব সেটাই আজকে তোমাদের ব্লগে দেখাবো। তো রান্না করব হচ্ছে চিকেন। চিকেনটা আমি এখানে 450 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা আমি জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করব। কীভাবে করব সেটাই তোমরা দেখো। প্রথমে আমি এতে একটু টক দই দেবো। এই টক দইটা আমি ইউজ করছি। তো দেখো এই টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। আমি বেশি দেবো না, খুব বেশি দেবো না, অল্প করেই দিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। এবার আমি লঙ্কার গুঁড়ো আর কাঁচা পেঁয়াজ, আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি। তো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি জল দিয়ে ধুয়ে আমি কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করে দিলাম এর মধ্যে। এর মধ্যে দেব আমি সানরাইজের লাল মির্চি পাউডার। এইটা এখন আমি এইভাবে 5 মিনিট রেখে দেব। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্ট বানানোর জন্য আমি কিছুটা জল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে এবার মিক্সিতে পেস্ট বানাবো।
তার মধ্যে দেখো পেস্টটা হয়ে গেছে রেডি। এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করব, মানে হাত দিয়ে মেখে নেব। তো সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাইস। তো এর মধ্যে দেওয়া পর এবার আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। দেখো 5 মিনিট ধরে আমি মেখে নিয়েছি হাতের সাহায্যে ভালো করে। এবার আমি হাতটাকে ভালো মতন ধুয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। দেখতে থাকো আমার সাথে। নুনটা আমি এখন দিইনি, নুনটা আমি দেবো সবার কষানোর পর তারপর। আচ্ছা, আলুগুলোকে আমি সাদা তেল দিয়ে, তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আগে ভেজে দেবো। তো আমি খুব বেশি এখানে আলু দিইনি, এই কটা আলু আমি নুন হলুদ দিয়ে ভালো করে প্রথমে আমি মাংসের আলুগুলোকে ভেজে নিচ্ছি তেলে নুন হলুদ মেখে। তারপর আমি ম্যারিনেট করা এই চিকেনটা কষাবো। চিকেনের মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দেবো, আর লঙ্কাগুলোকে কীভাবে দেবো সেটাই আমি দেখাবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য আমি মাঝখান থেকে কাঁচা লঙ্কাটা এরকমভাবে চিড়ে নেব। এইভাবে দেখো 2 টুকরা করে করে, এরকম 3খানা কাঁচা লঙ্কা 6 টুকরো হবে। তো দেখো এইভাবে সব লঙ্কা কুচিগুলো আমি করে নিয়েছি। তো দেখো আলুগুলোকে আমি ফাইনালি ভেজে নিয়েছি, এইভাবে সোনালি রং এসে গেছে। আর এখন কড়াইতে তেল দেওয়াই রয়েছে, আর কষানোর জন্য এই মাংসগুলো কড়াইতে একটু একটু করে দিয়ে দেবো। তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো ফাইনালি আমি মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি। একটু সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করছি।
এবার যেহেতু মাংসটা কষাচ্ছি তার জন্য আমি একটু লবণ অ্যাড করব। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। যতক্ষণ না কষে ততক্ষণ এটা ঢাকাই থাকবে ধরে। আর এই পাশটাতে আমি ডালটা বসিয়ে দিচ্ছি। তো ভালো মতন এটা কষুক আগে। আর পাশটাতে ডাল হচ্ছে। তো চিকেনটা দেখো অলরেডি কষে এসছে আর গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো সুতরাং আরেকটু ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে তারপর আমি পরিমাণ মতো এটার মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। যেহেতু আমি মিক্সার মেশিনে মশলাটা করেছি, কিছুটা মশলার মধ্যে লেগে রয়েছে, তো জল দিয়ে আমি এই পুরো জলটা এর মধ্যে দিয়ে দেবো।
এটা ভালো মতন এখন সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি প্রেশার কুকারটা বার করি, কারণ কুকারের মধ্যে দিয়ে আমি চিকেনটা সিটি দেবো, তাহলে খেতে আরও অনেকটা বেশি টেস্ট হবে। আমি যখনই যে কোনো চিকেন করি সেটা আমি কুকারেই করি। তো মাটিতে আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা। আস্তে আস্তে আমি মাংসটাকে কুকারের মধ্যে দিয়ে দেবো। তো হয়ে গেছে, এখন আমি কুকারে সিটি দিয়ে মাংসটা রান্না করবো। আচ্ছা, কুকারের ঢাকনা বন্ধ করার আগে আমি একটু নুনটা দেখে নিচ্ছি। তো আজকের আমি চিকেনটা কুকারে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি 3 থেকে 4টে সিটি মারবো, তারপর নামিয়ে ফেলবো। যেহেতু মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আমি খুব বেশি কষাইনি, 5 থেকে 6 মিনিট কষিয়েছিলাম, তারপর জল দিয়ে 2 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে আমি প্রেশার কুকারে জল দিয়ে জল সমেত মাংসগুলোকে দিয়ে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, হাড়টা এবং মাংসটা সেদ্ধটাও ভালো হবে আর খেতেও খুব সুন্দর হবে, একটা ফ্লেভার আসে খুব সুন্দর মাংসে। তো যে কোনো মাংস আমি কুকারে এইভাবে কড়াইতে প্রথমে রান্না করে নিয়ে তবে আমি কুকারে কষাই। তো গাইজ, তোমরা এইভাবে মাংস করবে বাড়িতে, যে কোনো মাংস এভাবে যদি এই পদ্ধতিতে করো খেতেও খুব সুস্বাদু হয় আর হেলদি খাবারটা হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, প্রচুর প্রচুর লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, আমার চ্যানেল দেখছো নিয়মিত, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাচ্ছ। আমি তোমাদের মিষ্টি কমেন্ট করছিও বটে, বাট আমি চাই আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও, বেল আইকন নোটিফিকেশান অন করো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আজকের জন্য ততক্ষণে টাটা। আজকে দেখালাম আমি চিকেন কিভাবে রান্না করি, সেটা নিয়েই আজকে ব্লগটা ছিল। বাই, দিনটা সবার ভালো কাটুক।